গুড মর্নিং। সকালবেলা আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো কালকে তো এসছি আমরা, তোমরা জানো। আজকে আমাদের সেকেন্ড ডে। পাহাড় পাহাড় কোথায় আমি দাঁড়িয়ে আছি দেখো, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে হচ্ছে 6টা, পুরো রেডি হয়ে গেছি। কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, আর খেয়ে দিয়ে এসে বন্ধ করে দিয়েছি। এখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের সমস্যা, যার জন্য ভিডিও আপলোড আমি করতে পারছি না, যার জন্য খুব সরি। বাড়ি গিয়ে ভিডিও আপলোড করতে হবে সব। বাড়িতেও নেটের সমস্যা হচ্ছিলো, বাড়ি গিয়ে কী হবে আমি জানি না। যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল ওই ব্রেকফাস্ট করে তারপর 9টা সাড়ে 9টার দিকে, কিন্তু আমরা তাড়াতাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে ওখানে রাস্তায় কাজ হচ্ছে, যে চাঙ্গে ফলস, ওখানে রাস্তায় কাজ হচ্ছে। সেই কারণে আমাদেরকে বলেছে তো মানে তাড়াতাড়ি যেতে আর কি। মানে 9টার মধ্যে ওখান থেকে যদি ব্যাক করা যায় তাহলে ভালো হয়, না হলে কাজ শুরু হয়ে গেলে সারাদিনের জন্য রাস্তা নো এন্ট্রি করে দেবে, আমরা আর যেতে পারবো না, মানে যেতেও পারবো না আসতেও পারবো না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ওখান থেকে ঘুরে এসে তারপরে ব্রেকফাস্ট করে একটুখানি এদিক ওদিক ঘুরবো, বা যাই করি না কেন, স্নান টান হয়নি, এসে স্নান করবো। ওখান থেকে ঘুরে টুরে এসে খেয়ে দিয়ে তারপরে নিজেদের মধ্যে নিজেরা কাজ টাজ করে গল্প টল্প করে দুপুরবেলা লাঞ্চ করে আমরা আবার এদিক ওদিক একটু বেরোবো, গাড়ি করেই বেরোবো। তো এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো পেছনের সৌন্দর্যটা শুধু একবার দেখো, কোনখানটা আমি দাঁড়িয়ে আছি। সত্যি আমার এখানে আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা করে না, কি যে ভালো লাগে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সাথে আমিও দেখছি পেছনের সিনটা, কি সুন্দর দৃশ্য। অনেকে কমেন্ট করে যারা জীবনে ঘুরতে যায়নি, ঘুরতে গেছি, অনেক ঘুরতে গেছি আমি জীবনে, আমি অনেক ঘুরতে গেছি, কিন্তু তবুও আমি এরকম করি। যাই হোক, চলো সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোই। যদি এক কাপ চা পেতাম খুব ভালো হতো, কিন্তু এখন ওরা চা করে দেবে না, কারণ এখনও কিছু ওদের স্টার্ট হয়নি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। পুত্র ফুলের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, 3 রকম 4 রকম কালার আছে, হলুদ, পিঙ্ক, সাদা, 3 রকম কালার আছে। আর এদিকে দেখো পাহাড়, পুরো কুয়াশায় আচ্ছন্ন, রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ। ওইদিকে দেখো 3টে 4টে পাহাড় পরপর, বৃষ্টি ওয়েদার পুরো। একটা জিনিস দেখবে, গোলাপ ফুলের গাছটা দেখো কোথায়, এই দেখো, এটা কিন্তু গোলাপ ফুলের গাছ, দেখেছো? আমাদের গাড়ি এসে গেছে, দুটো বিস্কুট খেয়ে নিলাম, 1 কাপ চা হলে খুব ভালো হতো। যাই হোক, দুটো বিস্কুট জল খেয়ে নিলাম, গাড়ি এসে গেছে। চলো এখন আমরা যাবো কোলাখামের চাঙ্গে ফলসে। কোলাখামে এটাই দেখার মতন আছে। আমরা কিন্তু লাভাতে আছি, জানো তো, এটা জায়গাটা হচ্ছে লাভার মধ্যে পড়ে। তো লাভা মনিস্ট্রি আছে একটা, বিকেলবেলা আমাদের দেখা, সুমনাদির ছেলের যেহেতু দেখা না লাভা মনিস্ট্রিটা, সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে বিকালবেলা। শুধু শুধু বসে থেকে কী বা করবো, তাই না? তো ওখানে যাব। আমাদের হোমস্টে থেকে দেখো কি সুন্দর ফুল, এই দেখো ফুল গাছ লাগানো রয়েছে। আমাদের হোমস্টেটা নতুন, এই যে পাইন পিক, হোমস্টের নাম হচ্ছে পাইন পিক, নিচ দিয়ে রাস্তা আছে। সামনে পেছনে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর সুন্দর ভিউ। আর বাড়িতে গিয়ে এর ছাদ ওর ছাদ, এখানে খুব সুন্দর সুন্দর ভিউ। চলো, শান্টুরা তোমাদের দাদা হয়ে গেছে, তালা দিচ্ছে, আসছে। আমরা সবাই রেডি, সোমনাদির জিন্স টপ পরেছে, আমি যেমন পরি কুর্তি রেডি। তোমাদের দাদা শান্টু, সানি আছে সামনে, সানিকেও খুব ভালো লাগছে আজকে। সবাই আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি চাঙ্গে ফলসের উদ্দেশ্যে। সকালে ভালো ঠান্ডা লাগছে। এই দেখো, আমরা উপর থেকে এই ফুলগুলো দেখতে পাচ্ছি, এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছি, এই যে ধুতরা ফুল। কিন্তু ধুতরা ফুলগুলো কি সুন্দর বড় বড়, আমাদের ওখানে এত বড় ধুতরা ফুল পাওয়া যায় না, আমাদের ওখানকার ধুতরা ফুল ছোট। রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, একদম সাজানো গোছানো। আমরা মেন জায়গায় চলে এসেছি, এসে একটা করে লাঠি নিয়ে নিয়েছি। দেখো আমরা
আমরা মনে হচ্ছে কেদারনাথ যাচ্ছি, বৈষ্ণব দেবীর মন্দির যাচ্ছি, এরকম মনে হচ্ছে। এখানেই যদি এই হয় তাহলে ওখানে গিয়ে কি হবে আমাদের। এখন আমরা যাবো নিচে, চলে এসেছি সাঙ্গে ফলসে। চলো, এটা এখনই পুরো হয়ে যাচ্ছে। এই দেখো অনেকটা রাস্তা কিন্তু চলে এসেছি। এইবার আমরা যাচ্ছি কোথায়, ঝর্ণাটার আওয়াজ পাচ্ছি এখান থেকে, কিন্তু দেখতে পাচ্ছি না কোন জায়গাটায়। চলো, লাঠি নিয়ে নিয়েছি একটা করে, আস্তে আস্তে যাই। 2-3 ঘন্টা পুরো জার্নি এটা। নামতে যদি এরকম হয় উঠতে কি হবে তাহলে? কি হবে, ওঠার সময় খুব কষ্ট আছে। ওই যে সামনে আমার ছেলে, আর চারিদিকের ইয়েটা দেখো, জঙ্গলটা, পুরো জঙ্গল জঙ্গল। নামো, আস্তে আস্তে নামো ভাবি, সাবধানে রে বাবা। চলো, সবার লাস্টে কিন্তু আমি, সবার জানি না লাস্টে আমার কি হবে। কিচ্ছু হবে না। দেখা যাচ্ছে এখান থেকে? না, দেখা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে, খুব জোর আওয়াজ হচ্ছে। জোর আওয়াজ হচ্ছে। আর একটা দেখো কিরকম পাখির আওয়াজ হচ্ছে না, ক ক করে, দেখেছো? এইসব জঙ্গলে বিভিন্ন রকম আওয়াজ হয়। কি সুন্দর লাগছে। আচ্ছা, এইসব জঙ্গলে তো লেপাটও থাকতে পারে। না না, কোনো গ্যারান্টি তো নেই। না না, কেউ গ্যারান্টি দিতে পারে? সব জায়গা থাকে না। হ্যাঁ, লেপাট ফেপাট যদি থাকতে পারে থাকে না, কিনা, থাকে না। গাছের ওপর টোপরে। হ্যাঁ, আমরা দেখো সবাই চলে গেছে, তুমি আর আমি রয়েছি। কারণ তোমার সাথে আমারই সাথ দিতে হবে না সব সময়, তাই তো? অবশ্যই। হ্যাঁ, চলো, সাথ দিচ্ছি দিচ্ছি, চলো। দেখো বন্ধুরা, কত রাস্তা আমাদের পার করিতে হইবে। দেখো, আমরা যে জায়গাটায় নামবো সেই জায়গাটা আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছি না। দেখো, এখনো দেখতে পাচ্ছি না আমরা কোথায় নামবো। দেখেছো, জুম করে দেখাচ্ছি, তাও দেখতে পাচ্ছি না কোথায় নামবো। চলো, হাঁটতে যখন হবে, হাঁটি ঘুরতে যখন এসছি, সাঙ্গে ফলসে যদি হুম, প্রত্যেকদিন একবার ওঠা যায় আর নামা যায়, তার কোনো এক্সারসাইজের আর কিছু দরকার করতে হবে পড়বে না। না। সেই খাবার খাবে, কিচ্ছু খিদেও হবে পেয়ে না। যাবে। আমরা সকালে এসছি তো আজকে, এখন কটা বাজে আমাদের? 7টার সময় চলে এসছি। দেখো, আমাদের দুপুরে আর সকালে ব্রেকফাস্ট অনেক লাগবে মনে হচ্ছে। চলো বন্ধুরা, জায়গাগুলো কি সুন্দর দেখো। অবশ্য আমাদের কলকাতার থেকে যে কোনো গ্রাম অঞ্চলই ভালো লাগে, তারপরেও আর পাহাড় এ তো আলাদা ফ্লেভার। যার জন্য আমরা এত কষ্ট করছি, হেঁটে হেঁটে আসছিলাম, দেখো সেই জায়গা দেখো, সেই জায়গা দেখো, দেখো বন্ধুরা, এই দেখো ঝর্ণার জল পড়ছে, দেখো, দেখেছো কি সুন্দর জায়গা, দেখো কি সুন্দর জায়গা। এই যে চলে যাচ্ছে, দেখেছো? অপূর্ব অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। এই দেখো, খালি এত কষ্টের পর আমরা সার্থক। দেখো দেখো বন্ধুরা, দেখো ঝর্ণা, দেখো দেখো, ঘরে বসে তোমরা ঘরে বসে এটা ফিল করো, ঘরে বসে ফিল করো জায়গাটা কি লাগছে, জায়গাটা ফিল করো কি লাগছে। দেখো, এখান থেকে এই যে এখানে জলটা পড়ে আস্তে আস্তে নিচে বেরিয়ে আসছে, এখানে বসেই থাকি, যাবো না। এত সুন্দর জায়গাটা। আর এই যে সবাই এদিকে ওরা দাঁড়িয়ে যেখানে আছে। বসেই থাকে, এখান থেকে যাবো না। ওই দিকটা দেখো, আর এদিকটা দেখো, এদিকটা কি ভয়ঙ্কর জলের অবস্থা, দেখো দেখো কি ভয়ঙ্কর জল, দেখেছো? দেখো, সত্যি এখানে না আসলে বোঝা যেত না যে এত সুন্দর একটা ঝর্ণা রয়েছে এখানে। দেখেছো বন্ধুরা? হ্যাঁ, অস্বাভাবিক সুন্দর লাগছে, অস্বাভাবিক সুন্দর, তাই আমি না? যখন আসছিলাম হেঁটে, তখন ভাবছিলাম আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না। সত্যি আমি ঠাকুরকে ডাকতে ডাকতে আসছি, মনে হচ্ছে যা যা মানে দুর্গম রাস্তা, আমি মনে হচ্ছে পারবো না। শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন যেতে পারি যেতে পারি। তো ফাইনালি শেষ পর্যন্ত আসতে পেরেছি। এইবার কষ্ট করে বাড়ি যেতেই হবে, হোটেলে যেতেই হবে মনে করে ঠিক চলে যাবো। ভালো লাগছে, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে না বলার কথা, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, কমপ্লিট হলো। এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। বেশ ভালো লাগছে, আরাম লাগছে, আরাম। কি গরম লাগছিল, প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, মনে হচ্ছে না পাখাটা চালালে ভালো হয়। দেখো, মনে হচ্ছে একটা সুন্দর গ্রাম, কি ভালো লাগছে দেখো। এখন এখানে মানুষ হেঁটে হেঁটে আসে, আবার
আমরা গাড়ি করে এসেছি তাই কতটা রাস্তা, আবার এখান থেকে নাকি মানুষ হেঁটে হেঁটে যায়। বাবা, ভাবা যায় হেঁটে হেঁটে যায়। তোমাদের সঙ্গে যদি সরাসরি ভিডিওগুলো শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো। সরাসরি শেয়ার করতে পারবো না কারণ এত নেটওয়ার্কের প্রবলেম। এবার কালকে যেখানে যাব সেখানে গিয়ে যদি ওয়াইফাই থাকে তাহলে দেবো একটা একটা করে, আর না হলে আর কি করবো। হ্যাঁ, আমাদের এখান থেকে ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্ট করে বাড়ি থেকে নাকি সোমানাদি বাড়ি হয়ে গেছে। এটা আপাতত বাড়ি, বলো বাড়ি হবে না কেন? সোমানাদি ফুল টুল তুলছে। সুমনাদি এখানে এসে ধুতরা ফুল তুলেছে। ঠাকুর নিয়ে আসলে ভালো হতো, পুজো দিতে পারতো। গীতা আছে, যদি বলো তাহলে গীতা পুজো করতে পারো। আমি গীতা নিয়ে এসেছি। গাড়িতেই ঠাকুর আছে, বজরং বলি। তোমার দাদা ভয় পাচ্ছে যে যদি ফোন গাড়ি থেকে পড়ে যায়, তা বললে কি আর হবে? আমার বন্ধুদের জন্য আমার শুট করতে হবে না? আমি ঘুরতে এসেছি, বন্ধুরা তো একটু দেখবে, তাই না? সারাক্ষণ আমার ঘরের কাজ দেখে, একটু ঘোরাঘুরি তো দেখতে ওদেরও অধিকার আছে দেখার, তাই না? তো কাটায় কাটায় 9টা, আমাদের মিশন সাকসেস। क्या था सुबह 6 बजे। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এইবার আমরা ল্যাদ খাবো, ল্যাদ একটুখানি গড়াগড়ি করব, ল্যাদ খাবো। ঠিক আছে, সবাই নেমে গেছি। এরা কি সুন্দর, এদের কোনো কষ্ট নেই, কি সুন্দর ঘুরে বেড়ায় এরা। কালকে বিকেলে ল্যাপটপে একটা ভিডিও আপলোড করেছিলাম, কালকে বিকাল 4টের সময়। এখনো পর্যন্ত হয়নি, 90% হয়ে রয়েছে। ঠিক আছে, এখন আবার বসানো হবে। যদি পাও মানে বেরোয় তাহলে তোমরা পাবে, আর না হলে বাড়ি গিয়ে আর চেষ্টাই করব না। চলো এখন আমরা রুমে যাই, ফ্রেশ হই। ফ্রেশ বলতে কিছুই না, এই চেঞ্জ করব। এখন আর কোথাও তো যাওয়ার নেই, এখন চেঞ্জ করব। চেঞ্জ করে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখন হচ্ছে পুরো বাজে হচ্ছে 9টা, পাক্কা 9টা বাজে, পাক্কা 9টা। কি সুন্দর কথা এদের, আর কি ফিটফাট থাকে। চলো একটু এসে দাঁড়ালাম, এখান থেকেই শুরু করেছিলাম। একটু এসে দাঁড়ালাম, ভালো লাগছে, খুব রিফ্রেশ লাগছে। চেঞ্জ করি। কি মেনু আছে বলো? লুচি, তরকারি, পেঁয়াজ, লঙ্কা, চা। সকালবেলায় পেঁয়াজ খাচ্ছ? আচ্ছা, প্রত্যেকটা খাবারই একদম গরম গরম সার্ভ করছে। খুব ভালো রান্না। এই যে এখানে সানি খাচ্ছে, এই যে সানি, হ্যাঁ খেতে ব্যস্ত। সোনাদি খাচ্ছে। ঠিক আছে, ছেলে কোথায় গেল? এই শান্টু, আয় 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 বাবা, আয় খেয়ে নে, খেয়ে নে, ভালো করে খেয়ে নে। 4 তারিখ যাবে কেন? দুদিন ডেট দিয়েছে, রাত্রে কি ও আচ্ছা। দেখো মা ছেলে খাইয়ে দিচ্ছে। ছেলে বিজি কিসে না? মোবাইলে। এখনকার বাচ্চারা সবাই মোবাইলে বিজি। মাত্র এখন 10টা 6 বাজে। এখন দেখো কি কুয়াশা, দেখো 10টা 6-এর আকাশ, দেখো দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সকালে ভালো ওয়েদার ছিল। ইস পুরো কুয়াশা। আমরা যদি 9টার সময় মানে ব্রেকফাস্ট করে বেরোতাম তাহলে এতক্ষণ ওখানেই থাকতাম, তাই না? ওখানেই থাকতাম আমরা। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের হোমস্টে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটুখানি গড়াই, তাছাড়া আর কোনো রাস্তা নেই। শরীর খুব ঝিমাচ্ছে। সানি ভিডিওটা যাচ্ছে রে? কত? 92 তো 1 ঘন্টা আগেও বলেছিল। ও বাবা, এবার আর কোনো কাজ নেই, এবার সবাইকে একটা একটা করে ফোন করব। ফোন করি, সবার খোঁজ খবর নিই। ঠিক আছে, দিদিকে ফোন করব, উজ্জ্বলদের ফোন করব, মৌকে ফোন করব, সবাইকে ফোন করি, ফোন করে করে গল্প করি একটু।
এখন আর কিছু ভালো লাগছে না, এখন একটু শুয়ে বসেই থাকবো। আবার গিজার অন করব, কারেন্ট ছিল না তখন, এখনই আসলো কারেন্টটা। গিজার অন করে ভালো করে গরম জলে স্নান করতে হবে, কারণ যা দুর্গম পথ আমরা অতিক্রম করেছি আজকে, পা ব্যথা যা হবে, তাই জন্য ইয়ে করব, গরম জলে স্নান করব। খুব একটা ঠান্ডা নেই, গরম জলে চান না করলেও চলবে, কিন্তু গরম জলেই চান করব, পা ব্যথাটা কমবে। পুরো কুয়াশায় ঢেকে গেছে একদম, এই দেখো, এই তোমাদেরকে দেখাচ্ছি, রেডি হয়ে গেছে আর পড়ছে কিন্তু এখন বৃষ্টি। এই দেখো পুরো রাস্তা ভেজা, দেখেছো, বৃষ্টি পড়ছে, পুরো কুয়াশা একদম, দেখো পেছন দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকেও তাই, মনে হচ্ছে কিছুই নেই, মনে হচ্ছে আকাশ। আর এখন বাজে হচ্ছে ওই 1:30 মতো বাজে। অনেক কষ্ট করে পরশুদিনের ভিডিও তোমরা আজকে পেয়েছো, কালকে না পেয়ে, যাই হোক কালকেরটাও আবার দেখি কিভাবে যুদ্ধ করে পাঠাতে পারি কিনা তোমাদের কাছে। তো এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়েছে, আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, কারণ লুচি তরকারি খেয়েছি তো পেটটা গুম হয়ে রয়েছে, সেরকম খিদে পাইনি। তো এখন রেডি হয়ে পুরো খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে লাভা মনেস্ট্রি, যেটা আমাদের ঘোরা, আমার 3বার ঘোরা লাভা মনেস্ট্রি, কিন্তু সুমনা দিয়া সানির যেহেতু ঘোরা না, সেই জন্য আমরা যাব হচ্ছে লাভা মনেস্ট্রি, আর যাব হচ্ছে কালিম্পং মার্কেট। কালিম্পংয়ে একটা মার্কেট আছে, সেই মার্কেটটা বলছে দাদা, বলছে তাহলে চলো তোমাদেরকে একটু মার্কেট ঘুরিয়ে দিই। দেখো পেছনে ইয়ে ফুলের গাছটা, গোলাপ ফুলের গাছটা কি সুন্দর। তো কালিম্পং মার্কেটে যাব, আর দেখি কি করি, এইটুকুনি ঘোরা আছে, কারণ রাত হয়ে গেল তো বেশি সমস্যা ওখান থেকে আসার, তো সেই কারণেই তাড়াহুড়া করেই আমরা যাব, আর খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করেই যাব। মোটামুটি সন্ধ্যের মধ্যে আমাদের ঢুকে পড়ার প্ল্যান আছে, এবার দেখা যাক কখন আসতে পারি। এখন চলো আমরা লাঞ্চ করি। শান্টু রেডি, সবাই রেডি আমরা, শুধু তোমার দাদা ভিডিওর কাজ করছিল বলে সেজন্য ও হচ্ছে সানে গেছে, বাকি আমরা সবাই রেডি। আর ওদিকে লাঞ্চও রেডি, আমাদের ডেকে গেছে যে আসো খাবার রেডি। এরা খুব সিস্টেমেটিক চলে, টাইম মেনটেন করে সিস্টেমেটিক চলে, খুব সুন্দর টাইমে সব। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গাড়ি ভেজে যাচ্ছে বৃষ্টিতে আমাদের। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ কম, আকাশে রোদ্দুর রোদ্দুর একটা ভাব রয়েছে। তো আমাদের কালকে যা যা খাবার ছিল সেই খাবারই রয়েছে, মিষ্টি চাটনি, ডিমের কারি, পটল আলু সবজি, আলু ভাজা, ডাল, ভাত, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট, 2:12 বাজে, এবার আমরা বেরোবো। চলো চলো। বৃষ্টিটা থেমেছে, সূর্যমুখী ফুল, কি সুন্দর ফুলটা, ভাল লাগবে না দিলে মাথায়, পড়ে যাবে, থাক, তার থেকে হাতে থাক, দেখতে দেখতে যাব, পড়ে যাবে। দেখি হবে না, এই যে ফুল, মাথায় ফুল দেওয়া, সুন্দর লাগছে। থেকে মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে, এই দেখো দেখো, পুরো অন্ধকার করে আসছে একদম আকাশ। এখানে পরপর হোমস্টে আছে, একটা ওই একটা, এগুলো হোমস্টে না, এগুলো টাইপ অফ হোটেল, এই একটা তৈরি হচ্ছে। এখন কোথায় চললাম দাদা? লাভা মনেস্ট্রি, লাভা মনেস্ট্রিতে চললাম। কতক্ষণ লাগবে এখান থেকে? আচ্ছা 40 মিনিট সময় লাগবে লাভা মনেস্ট্রিতে। দেখো কি সুন্দর ডালিয়া ফুলগুলো, দেখো যেমন ডালিয়া তেমন গোলাপ। এই দাঁড়াসারটি একটু, এই পাশ রাস্তার ওপর হয়ে রয়েছে ডালিয়া গোলাপ, কি ভালো যে লাগছে। আর ওয়েদার তো দারুণ, যেটা দেখলাম সেটাই কিনে লাগাই গাড়িতে, সেগুলো রাস্তায় হয়ে থাকে, আর কোনো যত্ন করতে হয় না। আমরা যত্ন করলেও সেগুলো বাঁচে না, আর এদের যত্নও করতে হয় না, এত সুন্দর। আর আমি বন্ধুরা এই টাইপের একটু চকমকা ড্রেস পরেছি, কেন জানো? কেন? একটা গানের ভিডিও শুট করব, গানের ড্রেস করবে, ঠিক আছে চলো। আমরা এখন চলে এসেছি লাভা মনেস্ট্রিতে, চলো যাই এবার। আমাদের মনে হয় এই নিয়ে 4 বার হলো লাভা মনেস্ট্রি, 3 বার আমি এর আগে ঘুরে গেছি। ভেতরে ক্যামেরা মনে হয় করতে দেয় না, ঠিক মনে নেই আমার, ভুলে গেছি, দেখি কি হয়। কি ঠান্ডা লাগছে, হ্যাঁ এই জায়গাটা একটু ঠান্ডা আছে। এই যে লাভা মনেস্ট্রি, কি
হ্যাঁ খোলা আছে। সবাই আসছে। চলো, খুব পুরো কুয়াশা একদম মেঘলা। আর এই জায়গাটা দেখাচ্ছে সোনাতে বৃষ্টি পাইনি আমরা, আমাদের কপাল ভালো। যখন যখন বৃষ্টি হচ্ছে তখন তখন আমরা হোটেলে, এখন বৃষ্টি নেই, এখন আমরা ঘুরে নিচ্ছি। তো একটা দুঃখের খবর আছে, সেটা হচ্ছে ড্রাইভার দাদা আমাদের বলেছিল যে কালিম্পং মার্কেটটা ঘুরিয়ে দেবো। তো এখন বলছে কালিম্পং মার্কেট যাওয়া যাবে না, ওখানে প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে, গেলে 3-4 ঘন্টা লাগবে, যেতে আসতে 5-6 ঘন্টা লেগে যাবে। আগে যদি আপনারা বেরোতেন তাহলে হতো, উনি যদি বলতো আমাদের তাহলে আমরা আগেই বেরোতাম, আমরা তো বসেই ছিলাম। এখন বলছে হবে না। কালিম্পং মার্কেটটা আমরা অ্যাকচুয়াল ফাইনাল করে নিত কালকে। করেছি, হয়েছিল, হ্যাঁ, কি বলে উনি নিজেই বলেছে যে লাভা ঘুরিয়ে কালিম্পং মার্কেট, হ্যাঁ কালিম্পং মার্কেট ঘুরিয়ে নিয়ে চলে আসবো। উনি নিজেই বলেছিল কথাটা, এখন উনি এই কথা বলছে। উনি বলেছিল কথাটা, ভুলে গেছে উনি হয়তো, বা খেয়াল করেনি আমাদের কথা, এটাও হতে পারে। না কালকে কথাই হয়েছিল যে আমি বললাম চলে আস। কথা হয়েছিল, এটা এক্ষুনি হয়ে গেলে এত তাড়াতাড়ি করে আসার দরকার কি, এটা এক্ষুনি ঘোরা হয়ে যাবে। আমরা বসে আছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন লাভা মনিস্ট্রিতে। আমরা উপরে আর গেলাম না, কারণ অনেকবার দেখেছি তো, ওই জন্য আর গেলাম না। আর উপরে ক্যামেরা অ্যালাউ নেই, তাছাড়াও আর উপরে গেলাম না। সুমনা দিয়া সানি গেছে। আর সত্যি চারিদিকের ওয়েদারটা কি ভালো লাগছে, চারিদিকে কুয়াশা, মেঘ, বৃষ্টি, মানে মেঘের রাজ্যে চলে এসেছি। মেঘের রাজ্য অবশ্য মেঘালয়, কিন্তু খুব সুন্দর। আর কি পরিষ্কার দেখো, কোথাও কিচ্ছু নেই, একদম টিপটপ, চারিদিক পরিষ্কার আর ফুল দিয়ে সাজানো, ভালো লাগছে খুব। দেখো মনেস্ট্রিটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রার্থনা হচ্ছে, প্রার্থনা প্রেক্ষা কি হোক, এখানে ভেতরে প্রার্থনা হচ্ছে। ফুল গাছগুলো দেখেছো, বিভিন্ন রকমের ফুল গাছ। আলপনা দিয়েছিল দেখো। বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি পড়ছে। হলুদ ফুলটার কালারটা একবার দেখো, কি সূর্যমুখী ফুল না, ডালিয়া, ডালিয়া। ডালিয়া। সামনে রাস্তার জায়গাটা কি লাগছে, পুরো মেঘের পুরো মধ্যে অন্ধকার, মেঘের মাঝখান দিয়ে আমরা যাব। ওই মন্দিরের ভেতরে কি সুন্দর লাগছে, যদি দেখাতে পারতাম তোমাদের। সব এক রকম ভাবে, সবার মাথা টাক, গায়ের রং ফর্সা, আর ওই গেট ওই খয়েরি কালারের পরে রয়েছে, ড্রেস পরে রয়েছে। কি ভালো লাগছে দেখতে ওদেরকে। আর প্রার্থনা করছে ওরা। সামনে টুল আছে, বসেছে, সামনে টুল আছে, টুলের ওপর বই রয়েছে, বইটার মধ্যে লেখা আছে। আর বুদ্ধর মূর্তি তো আছে। ওখানে ভিডিও করা নিষেধ লেখা নেই, কিন্তু আমি করলাম না। আমার যেন কেমন একটা বাঁধলো যে না, এই জিনিসটা দেখানোটা, এখানটা ক্যামেরাটা অন করাটা ঠিক হবে না। যেখানে এতগুলো মানুষ ভক্তি করছে সেখানে আমার ক্যামেরা অন করাটা উচিত। সব জায়গায় গিয়ে ক্যামেরা অন করা সত্যি উচিত না, এই জন্য আমি করলাম না। সামনে 4 কিলোমিটার। আমি এই প্রথমবার এই ট্যুরে এসে সামনে বসার সুযোগ পেয়েছি। এই যে দাদা, আমাদের দাদা, আর আমি সামনে বসেছি, আর পেছনে একদম সবার লাস্টে পেছনে গেছে সুমনাদি, ওই যে সবার লাস্টে। আর সত্যি, আর ছেলেদেরও ভাগ্য ভালো, মাঝখানে সিট পেয়েছে, যারা কোনোদিন মাঝখানে সিট পায় না। নয় পেছনে নয় সামনে ছেলেরা থাকে, ছেলেরা মাঝখানে সিট পেয়েছে আজকে। আজকে চেঞ্জ করে করে যাচ্ছি আমরা। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা, চলো পাইন ফরেস্টে। জানি গিয়ে সেরকম ভিউ পাবো না, কারণ প্রচুর কুয়াশা, বৃষ্টি পড়ছে। তবুও যাই, দেখি একটু। ঘন
কুয়াশা দেখো, মেঘ মেঘ পুরো, এগুলো মেঘ কুয়াশা বৃষ্টি সব মিলে মিশে একাকার হয়ে গেছে পাহাড়ে। পাইন ফরেস্টে, এটা কিন্তু মানে পাইন ফরেস্ট। আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে ওই যে ওইখানে টিকিট কাউন্টার আছে, মেঘে মনে অনেকটা কিছুই দেখা যাচ্ছে। তো এই যে শান্টু, সুমনাদি আর সানি তিনজনে যাচ্ছে, আমরা দুজন যাবো না, কর্তা গিন্নি একটু বসি, ওরা ঘুরে আসুক। যা শান্টু যা। ঘুরে আসবো। আমি বুঝতে পেরেছি জায়গাটা কেমন হবে, লামাহাটা পার্কের মতন হবে পুরো। কিন্তু কুয়াশাতে ঝাঁপিয়ে যাবে। ঘুরে আসো, চল। আমি আর গেলাম না, লামাহাটা পার্ক আমার ঘোরা, বহুবার ঘোরা এগুলো আমার, এগুলো দেখে এত আশ্চর্য হওয়ার সত্যি আমার কাছে কিছু নেই, বহুবার ঘোরা আমার এইসব, সেই বিয়ের পরপর থেকেই ঘুরছি, মানে তাও অনেক বছর ধরে ঘুরছি আমরা পাহাড় পাহাড় প্রতি বছর, পাহাড় আর ওই পুরী আমরা প্রতি বছর যাই একদম। তো এই দুটো ট্যুর আমাদের বছরে থাকেই। তো এবার ভাবছি স্বাদটা একটু বদল করব, পুরীর স্বাদ বদল করব না, পুরীর মতন ওইটা কোনোদিন, ওটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ভাবছি এবার অন্য জায়গা যাবো, যেমন আমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখিনি, কাশ্মীর দেখিনি, তারপরে মথুরা, বৃন্দাবন, বেনারস এগুলো দেখিনি, এবার সব এইগুলো ট্যুর করব। সিমলা দেখিনি, এগুলো যাব আমরা, যেগুলো দেখিনি, গয়া দেখিনি, বেনারস দেখিনি। এখান থেকে যদি কুয়াশাটা না হতো না ভালো লাগতো। পুরো লামাহাটা পার্ক একদম পুরো সেম। সামনের পোষণটা শানি টিকিট কাটছে। শান্টু কই গেল দেখতে পাচ্ছি না তো। ওই যে টিকিট কাউন্টারের পিছনটা আছে, ওই সাইডটা দেখেছি। আমরা বসেছি দেখো এই যে চা বিস্কুট খেতে, ওরা গেছে ঘুরতে, আমরা খাচ্ছি চা। হ্যাঁ, যারা একসঙ্গে আছে তারা কেউ চা খেতে ভালোবাসে না, সানি ভালোবাসে, ও গিয়ে খাবে হোটেলে গিয়ে, তো চা দেবে আবার। দেখো যে স্কুল ছুটি হয়েছে, দেখো সব যাচ্ছে। ওরে বাবা, কামড়াস না জানো, পার্কে আসছে, স্কুল থেকে আসছে কিন্তু ওরা। ওরে বাবা রে, স্কুল ছুটি হয়েছে ওদের। হয়ে গেছে, তিনটে নামছে দেখো। এই তো আবার পেন উঠিয়ে দেখে না, দেখি বস, পায়ের দিকে আগে বস। তোল। পেনের মাছগুলো দেখি। শান্টুকে যোগ ধরেছিল, শান্টু জানেই না, বুঝতে পারেনি, যোগ ধরেছিল। এই দেখ না ধরে, ওই জুতোর মধ্যে দেখ, যোগ ধরে রক্ত খেয়ে বেরিয়ে গেছে, শান্টু বুঝতে পারে। এক্ষুনি কুয়াশা, পুরো কুয়াশাচ্ছন্ন ছিল, এখন দেখো পুরো পরিষ্কার পাইন ফরেস্ট। এই যে 5-10 মিনিট পর এই সিন দেখা যাচ্ছে। শান্টু গানটা বাজাস না, এই দেখো এক্ষুনি কি ছিল, এরা কিচ্ছু দেখে আসতে পারলো না। 20 টাকা টিকিট কেটে গেল, কিচ্ছু দেখতে পারলো না। হ্যাঁ আচ্ছা, হরর ফিল্ম দেখতে গেছিল ওরা। আর এখন দেখো কি সুন্দর পরিষ্কার, একদম ঝলমলে পরিষ্কার, সব দেখাতে রোদ উঠে গেছে, রাস্তাও দেখা যাচ্ছিল না, পুরো একদম অন্ধকার। যাক, আমরা এখানে বসেছিলাম, চাটা খেলাম, ওরাও এসে চা খেলো, আর কিছু নেই দেখার এখানে। চলো যাই, এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, গল্প করবে, এবার সন্ধ্যে থেকে গল্প, আড্ডা, লুডো খেলা এইসব করব। আর কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো, রাতে গিয়ে ভিডিওটা শেষ করব। যদিও কালকে উঠে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবো, স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে অনেকগুলো সাইট সিন দেখতে যাবো, যেমন ইচ্ছেগাঁও যাবো, আরও কি আছে জানি না, ওই দাদা জানে। দেখাতে নিয়ে যাবে আমাদের। কোন জায়গাটা না, চারখোল জায়গাটার নাম শুনেছি, চারখোল, আমরা ভিডিওতেও দেখেছি অনেক। যাব চারখোল। তো আমাদের এই ট্যুর মানে আজকের দিনটা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমি সামনে বসার সুযোগ আজকে পেয়েছি, আবার বসেছি সামনে। এইবারে আমাদের পেছনে বসা নিয়ে মারামারি হচ্ছে, কে পেছনে বসবে। তো এখন শান্টু বসেছে, সানি বসেছে, শুধু আমি বসিনি একমাত্র পেছনে, সবাই বসেছে। সোনাদিও বসেছে পেছনে, শুধুমাত্র আমি বসিনি। এখনো সোনাদি বলছিল পেছনে বসবে, আমি শান্টু বসার জন্য সোনাদিকে বসতে দেয়নি।
যাক চলো আবার এই সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাই। আমাদের ওখানে তো আর এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারি না, গাড়ি ঘোড়া কাই কিচি এইসব। এখানে সুন্দর ভিউ এনজয় করতে করতে হোটেল। তো ভিডিওগুলো কেমন লাগছে আমার কমেন্ট করো। মা ছেলে গেছে। এটা কি দাদা? এটা ওই একটা ছোট আইল্যান্ডের মতো জায়গা, বৌদ্ধদের ইয়ে করেছে না, এটা ফটো তুলতে গেছে। একটু যদি ইয়ে ও আমি পারি না এইসব রে। এই যে তো মাঝখানে টেপো, হ্যাঁ দেখো ওই সানডাইলটাকে নামো, ওই যখন একটা বক্স এসছে ওটাকে নামাবো। বক্সের পাশে দেখো একটা সানডাইল টাইপের আমি পারি না সব। টাচ করো, সূর্য ও কি সুন্দর দেখো লাগছে। লাভা মানুষটিকে দেখা যাচ্ছে। ওই যে লাভা মনেস্টি, লাভা পাহাড়, ওই যে ওই যে ওই যে কি দারুণ লাগছে। ফাইনালি একটু রোদের দেখা পাওয়া গেছে, কিন্তু কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না। রোদের দেখা পাওয়া গেলে তাহলে ভাল লাগতো। তোয়ালে কমপ্লিট করে আমরা চলে এসেছি। এখন ফ্রেশ হব, রেস্ট নেব। এখন আর কোনো কাজ নেই, এখন আমরা খালি রেস্টই রেস্ট। শুয়ে বসে থাকবো, আড্ডা দেবো, লুডো খেলবো, চাটা খাবো, এই করব। আজকে আমরা খিচুড়ি খাওয়ার কথা বলেছিলাম ওই দাদাকে, তো দাদা বলেছে যে ঠিক আছে করে দেবো। ওদের খিচুড়ি না টাইট খিচুড়ি। আমি না ঋষিখোলায় গিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, জানো তো? আগের বার যখন ঋষিখোলায় গেছিলাম, গতবার তার আগের বার মৌ ছিল। মৌ, আমরা, সুমনাদিরা 3টে ফ্যামিলি গেছিলাম। ওই ভাইটা, দুটো ছোট ছোট ভাই ছিল, ওরা বলছে দিদি তুমি বানাও খিচুড়িটা। আমি বানিয়েছিলাম, পুরো রান্নাঘর আমাকে ছেড়ে দিয়েছিল। তো এনাকেও আমি অফার করেছিলাম, কিন্তু ইনি রাজি হয়নি। ইনি বলছে না না আমি বানিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো খিচুড়ি দেবে, টাইট খিচুড়ি, আর চিকেন হবে, আর সুমনাদির জন্য ডিম এই করবে। চলো তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম একটা সুন্দর মনোমুগ্ধকর সিন দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এমনিতেই ভিডিও প্রচুর বড় হয়ে গেছে, আর বড় ভিডিও দেখতে তোমাদের হয়তো ভালো লাগবে না। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।